নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরো একটা মজার রেসিপি নিয়ে। আজকেও কিন্তু বন্ধুরা নিয়ে চলে এসেছি তাল। আর তালটা দেখতেই পাচ্ছ কত বড়। এই তাল দিয়ে কিন্তু আজকে একটা মজার রেসিপি দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থেকো, সাথে থেকো। তালটাকে আগে ছাড়িয়ে নেবো এইভাবে। একটু শক্ত আছে বন্ধুরা, তালটা একদম সবে গাছ থেকে পড়েছে, টাটকা তাল। তালটাকে ভেঙে নিয়েছি বন্ধুরা। এটা কিন্তু পুরো তালটা লাগবে না, এই একটা আটিই লাগবে। তো এই একটা আটি কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে। যেদিকটা নরম এটাকে এবার ভালো করে ছাড়িয়ে নেব। তালটা তো মৌ ছাড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমি এবার তালটাকে ধুয়ে নেবো। বড় আটি দেখেছো? হ্যাঁ, ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে না। বেশি লাগবে না আমাদের উপকরণটার জন্য, ওই জন্য একটা আটি নিয়ে নিয়েছি। একটা আটি তাই অনেকটা, হ্যাঁ অনেক বড় তাল ছিল। তাও এতটা লাগবে না, যতটুকুনি লাগবে ততটুকুনি নিয়ে নেবে। আর বন্ধুরা বেশিরভাগ কিন্তু সবাই চুবড়িতে বা তাল ছালনিতে ছানে, কিন্তু আমরা আজকে একটা থালা নিয়েছি, যে ফুটো ফুটো থালা। আগের বারেও তো আমাদের ভিডিওতে দেখিয়েছি। একদম সহজ ভাবে কিন্তু এতে তাল ছানা যায়। দেখো মোমার লাগবে। হ্যাঁ লাগবে। আর দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে পড়ছে, আর একটুও কিন্তু ছিবড়েও পড়ছে না, ভিতরে ছাঁকতেও লাগে না। হ্যাঁ, এইভাবে তালটা ছানলে। বন্ধুরা যতক্ষণ ঠাকুমা ওদিকে তালটা ধুয়ে নিচ্ছে, ততক্ষণ আমি এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নেবো। তো তার জন্য আমি মাপ করে সব জিনিস নেবো। এখানে নিয়ে নেবো 1 বাটি ময়দা। আমি একটা মেজারমেন্টের কাপ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এমনি কাপ বা বাটি মাপ নিয়ে নিতে পারবে। তো আমি এখানে 1 বাটি বা 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই মাপেই কিন্তু আমি 1 কাপ সুজি নিয়ে নেব। সব কিছু পরিমাণ মতো দিলে কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়। তো 1 কাপ সুজি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। বেশি দিলেও অসুবিধা নেই, বেশিও দিতে পারো। এটা ফ্লেভারটাকে একটু চেঞ্জ করার জন্য দেওয়া হয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি সাইডে রেখে দেব। এবারে আর একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেবো এই কাপের 1/2 কাপ সাদা তেল। হাফ কাপ সাদা তেল দিলাম, এর মধ্যে চিনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই চিনিটাকে ভালো করে ফেটে নেব। চিনি আর তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি 1 কাপ তাল। তালটাও কিন্তু আমি মেপে দিচ্ছি। যে মেজারমেন্ট কাপে আমি চিনি ময়দা সুজি দিয়েছি, সেই কাপেরই কিন্তু 1 কাপ তাল দিয়ে দিয়েছি। তাল চিনি আর তেল একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখানে ময়দা সুজি আর গুঁড়ো দুধ আমি মেখে রেখেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণ জল। যতটা জল লাগবে বুঝে শুনে ততটাই জল ব্যবহার করতে হবে।
দিয়ে দেবো অল্প পরিমাণ জল, দিয়ে গুলে নেব ভালো করে। আর দেখে নেবো থিকনেসটা কত থাকে। খুব বেশি মোটা হলে বা খুব বেশি পাতলা হলে কিন্তু কেকটা সুন্দরভাবে হবে না। তো বন্ধুরা ভালো করে জল দিয়ে ফেটে নিয়েছি। আর থিকনেসটা দেখো বন্ধুরা, না পাতলা না খুব গাঢ়। এবারে এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো, আর কাজু বাদাম কয়েকটা ভেঙে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে নেব। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কিন্তু আমি এইভাবে কেকটা বানিয়ে নিতে পারবো। এখানে আমি যে বাটিতে কেকটা বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প সাদা তেল মাখিয়ে নেব। এইভাবে সারা বাটিতে এইভাবে তেলটা লাগিয়ে নেব, যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। আর বাটির নিচের দিকে একটু এইভাবে ময়দা ছড়িয়ে দেবো। ভালো করে ময়দাটা ছড়িয়ে এইভাবে নাড়িয়ে নেব। শেষে বন্ধুরা একটা ইনোর প্যাকেট নিয়েছি, একদম শেষে ইনোটা দিতে হবে। তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, একটা ইনোর প্যাকেট ব্যবহার করেছি। আর এটা কিন্তু সব শেষে যখন বসাবো কেকটা তখন তার 1 সেকেন্ড আগে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবারে আমি ঢেলে নেব। দিয়ে দেবো। তা মৌ তো একদম ভালোভাবে রেডি করে দিয়েছে। আর আমি ওদিকে উনুন জেলে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে বালি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এটা আমি এবারে বসিয়ে দেবো। আর দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা ঠিকঠাক পড়েনি, একদম পুরো ঢাকা বালিও দিতে হবে। এটা ছোট ঢাকনা, ওই জন্য ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলটায় এবার ঢাকা দিয়ে দেবো ভালোভাবে। পুরোটা কড়াটা পুরোটা ঢাকা দিতে হবে, তারপর কেকটা ভালোভাবে ফুলবে। এবার ঢাকাটা ভালো পড়েছে। বালিটা 2000 years later. তো কেকটা ঠিকঠাক হয়েছে কি এবার একবার খুলে দেখবো। আর অনেকক্ষণ ধরেই হচ্ছে, ঘন্টাখানেকের মতো। একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব। একদম কেকটা ঠিকঠাক হয়েছে, কিছু লেগে নেই কাঠির মধ্যে। এবারে কেকটা আমি তুলে নেব। কড়া ধরে লাভিয়ে নেবো কি সাঁড়াশে দিয়ে বাটিটা তুলে না। তো বন্ধুরা কেকটা একটা পাত্রের মধ্যে আমরা উল্টে নিয়েছি, আর কত সুন্দরভাবে উঠে গেছে দেখতেই পাচ্ছ, সাইডগুলোও দেখতে পাচ্ছ। এখন গরম বলে হাত দিয়ে তুলতে পারছি না বন্ধুরা, আর কাটতেও পারছি না। তো এইভাবে তাল ফোড়ানোর আগে এইভাবে অবশ্যই একবার তালের কেক বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমাদের পাশে থাকবে বন্ধুরা, আমাদেরকে কমেন্ট করে জানাবে কত সুন্দর কেকটা আমরা বানিয়েছি। আমাদের ভিডিওটা তোমরাও কিন্তু ফলো করবে, করে এইভাবে কেকটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে।
তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।